এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ লিটন গাজী অ্যান্ড ইউ আর ওয়াচিং এক্সপ্লোর উইথ গাজী। সো আজকে বরাবরের মতো একটা ব্লগ নিয়ে চলে আসলাম এবং আজকে কিন্তু মহামান্য প্রধানমন্ত্রী তারেক জিয়া ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করতেছে টেন্টি মাঠে। ওইখানকার একটু স্থিরচিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো হিউজ পরিমাণ প্রোটোকলে উনি আসছেন এবং ভিভিআইপি প্রোটোকলে আসছেন। সো যেটা হয় আর কি বাংলাদেশে, যেটা হয় আর কি সবসময় বাংলাদেশে আর কি। সো ওইটা একটু দেখে আসলাম, অফিসে যাচ্ছি। তো আজকে 19তম রোজা রেখে তো রেগুলার অফিস কমিট করি, সবসময় করি। তো চিন্তা করলাম আজকে একটু ভিডিও করি এবং মেনলি ক্যামেরাটা বের করছিলাম তারেক জিয়ারে ক্যাপচার করার জন্য, বাট যে পরিমাণ ভিআইপি প্রোটোকলে আসছে ওনার ধারে কাছে যাইতে পারি নাই। যাই হোক, রাস্তাঘাট কিন্তু আজকে মোটামুটি ফাঁকা আছে ভালোই, ঠিক আছে। এই যে রাস্তার ভিতরে যে পানি দেয় না, এটা এক হিসাবে ভালো, কিন্তু আমরা যারা সাইক্লিস্ট আমাদের জন্য কিন্তু খুবই বিরক্তকর জিনিস ভাই। যেহেতু সাইকেলে মাঠঘাট নাই, সব মাঠঘাট না থাকলে কিন্তু যে পানি দেয়, পানি দিলে হইতেছে পুরা কাদা মাদা মাইখা অবস্থা খারাপ হয়ে যায়। যদিও পানি দিতেছে রাস্তাটা যাতে ধুলাবালি না উড়ে। এখন তো বৃষ্টি বাদল কম হইতেছে বা বৃষ্টি বাদল নাই, পুরো একটা শীতকাল চলে গেল, এর জন্য পানি দেওয়া হয় যাতে ধুলাবালি না উড়ে। মোটর সাইকেল যারা চালায় বা প্রাইভেট কার যারা চালায় বা যাদের গাড়িতে মাঠঘাট লাগানো আছে, কাদা না ওঠার তাদের কোনো চিন্তা নেই, কিন্তু আমাদের মতো সাইক্লিস্টদের হচ্ছে চিন্তা আছে যে কখন কাদা উঠা পড়ে যায়। যাই হোক, এনিওয়ে, আজকে কিন্তু রাস্তাঘাট অনেক ফাঁকা। সব মানুষ কি ওই মহাখালীতে ইয়াতে চলে গেল, 20 মাঠে চলে গেল, যেখানে তারেক জিয়া ফ্যামিলি কার্ড আজকে বিতরণ করতেছে। হইতে পারে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। আজকে সপ্তাহের মাঝামাঝি, বুধবার বুধবার না, আজকে মঙ্গলবার। সো মঙ্গলবারে রাস্তাঘাট এত ফাঁকা থাকার কথা না, তারপর অনেক ফাঁকা মনে হইতেছে শুক্রবারের মতো। সো এই হচ্ছে অবস্থা। এই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা দিয়ে পানি ছিটানো হইতেছে, ঠিক আছে। এটা ভালো কাজ, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। দেখা যাইতেছে আমাদের অনেক সময় টাইম শর্টকাট থাকে, শর্টকাট টাইমের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইতে হয়। তো আমাদের একটা রেগুলার স্পিড মেনটেন করতে হয় সাইকেল দিয়ে, যে এই স্পিডে চালাইলে হচ্ছে আমি এতটুকু রাস্তা কভার করতে পারবো। দেন হচ্ছে এতটুকু রাস্তা যদি আমরা কভার করতে না পারি, আমরা টাইমলি কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারি না। তখন কি হয় জানেন, তখন এই যে রাস্তায় পানি দিতেছে না, যতক্ষণ পর্যন্ত রাস্তায় এরকম পানি থাকে ততক্ষণ হচ্ছে আমাদের আস্তে আস্তে চালাইতে হয়। ওই যে কাদা উঠতেছে, এর জন্য আস্তে আস্তে চালাইতে গেলে তখন আবার আমরা টাইম মেনটেন করতে পারি না। এই হচ্ছে সমস্যা। তাছাড়া এটা খুবই ভালো যে পানি দিলে ধুলাবালি না ওড়ে। আর আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে বাংলাদেশে যখনই দেখবেন নিউজে চলে আসে যে এই বাংলাদেশ বায়ু দূষণে 1 নম্বরে চলে গেছে, ঢাকা বায়ু দূষণ 1 নম্বরে চলে গেছে, কয়েকটা সিটির মধ্যে 1 নম্বরে আছে ঢাকা, তখনই হইতেছে ওরা এই রাস্তাঘাটে পানি ছিটানো শুরু করে যাতে ধুলাবালি না উড়ে এবং ঢাকা শহরের বায়ুটা মোটামুটি একটু কন্ট্রোলে থাকে এই আর কি। সো একটা সিগন্যালে দেখা পাইলাম অনেকক্ষণ পরে। এই সিগন্যালটা হচ্ছে কোনটা আমি বলি, এটা হচ্ছে কার্জন হলের এই পাশে, শিক্ষা ভবনের সামনে কার্জন হলের পাশে এই জায়গাটা। যাই হোক, আজকে এই যে বকবক করতেছি শুধু শুধু আপনাদের সাথে, কারণ হচ্ছে এই অনেকদিন পর ক্যামেরাটা ওপেন করলাম, প্লাস পুরা রোজা গেল একটা ভিডিও করলাম না। চিন্তা করলাম এই রোজার মধ্যে অফিস কমিট করি বা করতেছি বা করবো ইনশাল্লাহ। রোজা রেখে অফিস কমিট করতে কিন্তু তেমন একটা প্যারা না, ঠিক আছে। আপনি একটা স্পিড ধরে চালাইলে, ধরেন সাইকেলের একটা গতি আছে বুঝছেন, ওই সাইকেলের মতো করে সাইকেলের চালাইলে তখন এগুলো কোনো কষ্ট হয় না, ঠিক আছে। আপনি নিরিবিলি চালাই যেতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো আমিও এটাই করি, রোজা আসলে সাইকেলের যে গতি আছে ওই সাইকেলের গতিটা দিয়েই চালাই, তাতে সাইকেলও খুশি থাকে, আমিও খুশি থাকি। সাইকেল খুশি থাকে মানে হচ্ছে ধরেন আপনার ওই যে সাইকেলের গ্রুপ সেটে তেমন একটা প্রেশার করতেছে না, খুব রিল্যাক্সে প্যাডেলিং করতেছি, খুব আরামসে যাইতেছি, এই হচ্ছে বিষয়টা আর কি। তো এই রোজা রমজানের দিনে আমার সমস্যা যেটা হয় সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে প্রথমে আধা ঘন্টা 1 ঘন্টা গলাটা খুব শুকনা শুকনা থাকে। আপনাদের কারো এরকম হয় কিনা জানি না। তারপর হচ্ছে ধরেন আপনার কিছুক্ষণ পর 1-1.5 ঘন্টা পরে যখন ভিতরে মানে গলা টলা একটু ভিজে, তখন হইতেছে এরপর থেকে আর কোনো সমস্যা ফিল করি না। সারাদিন কেন, আমার যদি রোজা 20 ঘন্টাও লাগে তাও আমার কোনো প্রবলেম হয় না এই মুহূর্তে। সামনে কি হবে জানি না। এটুকুই কথা ছিল। তো কথা বলতে বলতে আমি অলরেডি এই যে এনএসকো টাওয়ার পার করে বঙ্গবাজারের দিকে যাচ্ছি। এখন তো বঙ্গবাজার নাই, আগুনে পুরো ছারখার হয়ে গেছে। এখানে বহুতল বিল্ডিং হবে, একটা বড় মার্কেট হবে। যাই হোক, এখানে রাস্তাঘাটে অনেক যানজট থাকে। পুরান ঢাকার ভিতরে প্রবেশ করবো কাজী আলাউদ্দিন রোড দিয়ে, তারপর হচ্ছে বাবুবাজার ব্রিজ হয়ে আমি কেরানীগঞ্জ চলে যাবো। সো আজকের ভিডিওটা বা ব্লগটা এটুকুই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও বা ব্লগে।